থাকবে না। সত্যি বলছো তুমি? আমার যে আর তর সইছে না। আজ কতগুলো বছর আমি এমন নিঃসন্তান হয়ে আছি। তাহলে আর দেরি করছো কেন? তুমি এখনই বের হও। ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি সাবধানে থেকো। জানি না কখন ফিরবো। তুমি ঠিকমতো খেয়ে নিও। জেলে বাড়ি থেকে বের হয়ে নদী পেরিয়ে জঙ্গলে প্রবেশ করে। এ তো মনে হচ্ছে ভীষণ বড় আর গভীর একটা জঙ্গল। এত বড় জঙ্গলে সাধু বাবাকে কোথায় খুঁজে পাবো? এদিকটা একটু গিয়ে দেখি। না, তাও তো খুঁজে পাচ্ছি না। ওদিকে একটু দেখবো। হ্যাঁ, তাই করি। সেই কখন থেকে এদিক ওদিকে খুঁজেই চলছি, কিন্তু সাধু বাবাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে বাড়ি ফেরার পথটা আমি হারিয়ে ফেলেছি। এবার সাধু বাবাকে না পেলে যে বাড়ি ফিরে যাব, সে রাস্তাও তো নেই। কি করব এবার আমি? ওই তো, মনে হচ্ছে ওই বড় গাছটার নিচে কেউ একজন বসে ধ্যান করছেন। কিন্তু একটু আগেও তো আমি ওখানে কাউকে দেখলাম না। এত কিছু না ভেবে যাই, গিয়ে দেখি তো একবার। আরে, এই তো মনে হচ্ছে সেই সাধু বাবা। সাধু বাবা! কে কে আমার ধ্যানে বাধা সৃষ্টি করলো? কার এত বড় সাহস? বাবা, আমাকে মাফ করবেন। আমি যে এক হতভাগ্য জেলে। আমি অনেক দূর থেকে আপনার কাছে একটা আশা নিয়ে এসেছি। আমাকে দয়া করে মাফ করে দিন। বল, কি আশা নিয়ে এসেছিস? আমার গিন্নির একটা সন্তানের বড় শখ, কিন্তু আমাদের কোনো সন্তান নেই। আমার গিন্নির কষ্ট যে আমার আর দেখতে ভালো লাগছে না। এত বছর আমরা নিঃসন্তান হয়ে আছি। অনেক চেষ্টা করেও আমাদের কোনো সন্তান হয়নি। তাই উপায় না পেয়ে আপনার কাছে ছুটে এসেছি। শুনেছি আপনার কাছে কেউ এসে ফিরে যায় না। দয়া করে আমাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না বাবা। আমি সব কিছুই জানি, আর তাই তো আমি অদৃশ্য থেকে দৃশ্যমান হয়ে তোর কাছে দেখা দিয়েছি। না হলে আমাকে তুই দেখতে পারতি না। তুই চিন্তা করিস না। একবার যখন আমার কাছে এসেছিস, তখন খালি হাতে তোকে ফেরাবো না। তবে শোন, সন্তান পাওয়া এত সহজ হবে না। তোকে অনেক কঠিন একটা কাজ করতে হবে। আমি যেটা বলবো সেটা করতে পারবি তো? হ্যাঁ বাবা, আমি সবকিছু করতে রাজি আছি। আমার সন্তানের জন্য যত কঠিন কাজ হোক না কেন, আমি সব করব। আপনি শুধু বলুন বাবা, আমাকে কি করতে হবে। এখান থেকে সোজা এই রাস্তা দিয়ে হেঁটে যাবি। রাস্তা শেষে একটা নদী দেখতে পাবি। ওই নদীতে শুধুমাত্র একটা পদ্ম ফুল ফুটে আছে, দেখবি। তোকে ওই ফুলটা আনতে হবে। ওই পদ্ম ফুলটা যেই সেই ফুল নয় কিন্তু, ওটা পরীদের রাজ্যের জাদুকরি ফুল। এক জাদুর ব্যাঙ ওই ফুলটা এনে রেখেছে। সেই ব্যাঙ ভীষণ শক্তিশালী। তার সাথে শক্তিতে তুই পারবি না, কিন্তু কোনোভাবে তাকে বুঝিয়ে যদি তুই নিয়ে আসতে পারিস, তাহলে তুই সন্তানের মুখ দেখতে পারবি। ফুলটা নিয়ে তোর গিন্নির হাতে দিয়ে বলবি সারা রাত সেটা পানিতে ভিজিয়ে রাখতে, আর সূর্য ওঠার আগেই যেন সেই পানি খেয়ে নেয়। ওই ফুলটা যত্ন করে রেখে দিবি, কারণ ভবিষ্যতে আবার ওই ফুলের প্রয়োজন হবে। আর তুই যদি একবার ফুলটা নিয়ে আসতে গিয়ে ব্যর্থ হস, তবে মনে রাখিস, তোর ঘরে আর কখনো সন্তান আসবে না। কোনো প্রচেষ্টাই কাজে দেবে না। ঠিক আছে সাধু বাবা, আমি যাব সেই পদ্ম ফুল নিয়ে আসতে। আর এখনই যাব আমি। ঠিক আছে, তবে যা। আমার দোয়া সবসময় তোর সাথেই থাকবে। সেই কখন থেকে এই রাস্তা ধরে হেঁটেই চলছি, কিন্তু রাস্তা যেন শেষই হচ্ছে না। সুতোর মতো বড় হয়ে চলছে। আর কত সময় ধরে হাঁটতে হবে কে জানে। এদিকে তৃষ্ণায় আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ওই তো, মনে হচ্ছে সেই নদীটা দেখতে পাচ্ছি। অবশেষে রাস্তা শেষ হলো। আর ওই তো নদীর মাঝে একটা পদ্ম। কিন্তু ওটা এখন আমি কিভাবে আনবো? আশেপাশে তো কোনো নৌকাও দেখা যাচ্ছে না। কি করে তুলে আনবো আমি ওই পদ্ম? না, আর কোনো উপায় নেই। নদীতে নেমে সাঁতার কেটে আমাকে ওই ফুল আনতে হবে।